এই পৃথিবীতে এমন অসংখ্য দৃশ্য আছে যেগুলো বাস্তব হয়েও অবাস্তব লাগে, আর এই ভিডিওটি তাদের জন্য যারা বিশ্বাস করে প্রকৃতির সৃষ্টি পৃথিবীর সবচেয়ে বড় মিরাক্কেল। যদি কেউ না জানে তাহলে এই দৃশ্য দেখে প্রথমেই বলবে এটা নিশ্চয়ই গ্রাফিক ডিজাইন, কিন্তু না, এটি ব্রাজিলের পান্তানাল অঞ্চলের বাস্তব ছবি। এখানে একটি নদী এমনভাবে বয়ে গেছে যে উপর থেকে দেখে মনে হয় বিশাল একটি গাছ তার শিকড় ও ডালপালা মেলে দাঁড়িয়ে আছে। একে বলা হয় ডেনড্রাইটিক ডেনিস প্যাটার্ন, যেটি অনেক সময় পাহাড়ি বা সমতল অঞ্চলে স্বাভাবিকভাবেই তৈরি হয়। স্থানীয়রা বিশ্বাস করে এই নদী তাদের জন্য আশীর্বাদ, কারণ এখানকার প্রাকৃতিক জলভূমি হাজারো প্রজাতির জীবজন্তু আশ্রয়স্থল। এমনকি এখানে বসবাসকারী জেলে পরিবারগুলো বলে আমরা গাছের মতো একটা নদীর শিকড়ে বেঁচে আছি। বিজ্ঞান বলে এটি পৃথিবীর সবচেয়ে বড় বন্যভূমি অঞ্চলের একটি, অথচ কত অজানাই রয়ে গেছে। মায়াচরের আজকের পর্বে জানবো এমন রহস্যময় কিছু প্রাকৃতিক সৃষ্টি সম্পর্কে। নতুন বন্ধুদের মায়াচর চ্যানেলটিকে পজিটিভ মনে হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পেরু আন্দিস পর্বতমালায় রয়েছে এক অদ্ভুত পাহাড়, যার গায়ে 7 রং স্তর, যেন মাটি নিজেই রংধনু হয়ে উঠেছে। এই পর্বতের নাম পেনিকুনকা। এর গঠন কোনো মিথ নয়, বরং খনিজ পদার্থের প্রাকৃতিক অবস্থানের ফলাফল। আয়রন, কপার, সালফার এসব উপাদান জমে এই রঙের সৃষ্টি হয়েছে হাজার বছর ধরে ধীরে ধীরে। তবে এই জায়গায় পৌঁছাতে হলে পায়ে হেঁটে বা ঘোড়ায় চড়ে প্রায় 500 মিটার উপরে উঠতে হবে। অনেক পর্যটক ক্লান্ত হয়ে ফিরে যান, কিন্তু যারা পৌঁছাতে পারেন তারা বলেন এটা যেন পৃথিবীর সীমানা পেরিয়ে স্বর্গে পৌঁছানোর অভিজ্ঞতা। স্থানীয় কুইচুয়া জনগণ এই পর্বতকে পূজা করে। তারা বিশ্বাস করে এই পাহাড়ের দেবতা অপুর নিদর্শন। মায়াচর টিম এমন ভৌতিক গল্পে বিশ্বাসী নয়। অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন পার্টে রয়েছে এক পাথর, যার চেহারা ঠিক যেন বিশাল এক সমুদ্র ঢেউ জমে গিয়ে পাথর হয়ে গেছে। এই ওয়েভ রক প্রায় 270 কোটি বছর পুরনো। ঘটনা এমনভাবে বেঁকে আছে মনে হয় বিশাল ঢেউ এসে জমে গেছে চিরকালের জন্যে। স্থানীয় আদিবাসী জনগোষ্ঠীরা বিশ্বাস করে এটি হলো ডারকাদাব নামের এক জলদূতের বাসস্থান। তারা এখানে পূজা করে, গান করে আর বলে পাথরের ঢেউ আমাদের রক্ষা করো। মায়াচর টিম এমন জলদত্তের প্রতি বিশ্বাসী নয়। এমন একটি জনপ্রিয় ট্যুরিস্ট স্পট হলেও প্রকৃতির ইতিহাস আর স্থানীয় সংস্কৃতি না জানলে কেবল পাথরই থেকে যাবে, গল্প নয়। ক্যারিবিয়ান সাগরের বুক চিরে যেন কোনো দৈত্য একটি বিশাল ছিদ্র করে রেখে গেছে। বেলিজ উপকূলের এই গ্রেট ব্লু হোল হলো একটি প্রাকৃতিক সিল্ক হোল, প্রায় 300 মিটার চওড়া। 125 মিটার গভীর এই গর্তটি তৈরি হয়েছিল বরফ যুগে, যখন সমুদ্রপৃষ্ঠ অনেক নিচে ছিল। আজ এখানে ডুবুরিরা নেমে যেতে গিয়ে দেখে নিচের স্তরে স্তরে চুনাপাথরের গঠন, আর তলার দিকে নেমে যায় এমন এক নিঃসীম অন্ধকারে। বিখ্যাত অভিযাত্রী জ্যাক কুস্টো একে পৃথিবীর অন্যতম সেরা ডাইভিং স্পট বলেছিলেন, কিন্তু স্থানীয় জেলেরা বলছেন এই জায়গায় আমরা মাছ ধরতে যাই না, কারণ এটা আত্মার জায়গা। পানির নিচে কেউ বাস করে। বিশ্বাস, বাস্তবতা আর প্রকৃতির রহস্য সব মিলেই যেন এক গভীর নীল ইতিহাস। রাশিয়ার পূর্ব দিকের কামচাটকা উপদ্বীপে রয়েছে আগ্নেয়গিরি আর বরফে ঢাকা এক গুহা, যেখানে সূর্যের আলো পরে তৈরি হয় অপার্থিব আলো ছোঁয়ার খেলা। এই গুহাগুলো গলে যাওয়া হিমবাহ আর গরম জলের ধারা দিয়ে তৈরি। সূর্য যখন ভেতরে প্রবেশ করে তখন চারপাশে নীল, সবুজ আর বেগুনি রঙের বিচ্ছুরণ ঘটে। একেবারে জাদুকরী পরিবেশ। ড্রোন ফুটেজে এটি দেখে দর্শক বলেন এটা নিশ্চয়ই সিজিআই, বাস্তবে এমন কিছু হয় না। কিন্তু বাস্তব যে কল্পনার চেয়েও বেশি আশ্চর্য। এই গুহাগুলো তার নিদর্শন। তবে জলবায়ু পরিবর্তনের কারণে এই ধরনের গুহা নিয়মিত হুমকির মুখে। তুষারে ঢাকা
আর্কটিকা হিমশীতল পরিবেশে হঠাৎ এক জলপ্রপাত, যার রং রক্তের মতো লালচে। এটি হলো ব্লাড ফলস। এক সময় বিজ্ঞানীরাও ভেবেছিল এটি কোনো জৈবিক উপাদানের কারণে হচ্ছে, কিন্তু পরে তারা দেখেন বরফের নিচে জমে থাকা আয়রন সমৃদ্ধ পানি বাতাসে এসে অক্সিডাইজ হয়ে লাল রং ধারণ করছে। তবে সবচেয়ে অবাক করা বিষয় হলো এই পানি এসেছে প্রায় 20 লক্ষ বছরের পুরনো এক জলের স্তর থেকে, যেটি সূর্যলোক বা বাতাস দেখেনি হাজার হাজার বছর। এটা শুধু বিজ্ঞান নয়, এটা এক ধরনের টাইম ক্যাপচার, যেখানে সময় থেমে আছে আর মানুষ তাকিয়ে আছে বিস্ময়ে। প্রকৃতি কখনো শিল্পী, কখনো বিজ্ঞানী, কখনো গল্পকার, আমরা কেবল তার দর্শক।